কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর পরামর্শে নির্বাচন কমিশনের সংস্কার সহ পুনর্গঠনের দাবি জানিয়েছেন আরেক নেতা আব্দুস সালাম। দুপুরে রাজধানীতে আলাদা দুইটি অনুষ্ঠানে এসব দাবি তোলেন নেতারা। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পুরো কমিশন পদত্যাগ করে। তা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুধু পদত্যাগই সমাধান নয়, উল্লেখ করে তাদের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। যারা আজকে বাংলাদেশের সংসদকে আজকে নিজের ঘরের কর্মী সভায় পরিণত করেছে, যারা বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে, তারা আজকে প্রেস কনফারেন্স করে বিদায় নিলে চলবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আব্দুস সালাম নির্বাচন কমিশন সংস্কার সহ পুনর্গঠন করার কথা বলেন। নির্বাচন কমিশন সংস্কার সহ তারা কিভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে, সেটার জন্য বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবীর মতামত নিয়ে এই সরকার নির্বাচন কমিশনকে ঢালাওভাবে সেজে তাদেরকে সেই দায়িত্ব বুঝিয়ে দেবে, যাতে তারা এখন থেকে কাজ শুরু করতে পারে। দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান এ নেতা। ব্যবসায়ীদেরকেও। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।